এখন 7 নাম্বার দেখো, 7-এর ক, উদ্দীপকে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। প্রমাণ করতে বলছে, এটা হলো প্রমাণ। প্রমাণ বলছে প্রমাণ করো এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই একটা জিনিস মনে রাখবা যে এই অনুপাতের অঙ্কে আমরা যেই অঙ্কটাই করি না কেন, সব দেওয়া তথ্য দিয়ে কোনো কিছু না কোনো কিছু বানাতে হবে। মানে অনুপাতের চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কই কোনটা দিয়ে করতে হবে, দেওয়া আছে তথ্য দিয়ে করতে হবে। ডাইরেক্ট যদি তুমি এটা করো হবে না। অনুপাতের প্রত্যেকটা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্কই আছে, দেওয়া তথ্য দিয়ে তোমাকে কি করতে হবে, মান বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রমাণ করতে বলছে এটা সমান এইটা। এই যে দেওয়া আছে তথ্য, আমি দেওয়া আছে তথ্যটা কি করব, উঠাবো। আচ্ছা, এটাকে বুঝতে পারছো তো না? আমি এটুকু মুছে দিই, আমি দেওয়া আছে তথ্য দিয়ে করতেছি। দেখো, আমরা কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে তথ্যটা উঠালাম। এটার অর্থ অনুপাত। অনুপাত অর্থ কি, ভাগ। অনুপাত মানে কি, ভাগ। তাহলে উপরে হবে এ, নিচে হবে বি, সমান উপরে হবে বি, নিচে হবে সি। এই যে অনুপাত মানে ভাগ, বসালাম। বসায় আমরা একটা মান বের করি এখানে, আর গুণ করব। বি বি গুণ করলে হবে কি, বি স্কোয়ার, আর এ সি গুণ করলে হবে এসি। এই যে একটা মান পেয়ে গেছে। অনুপাত থেকে কি করলাম, আমরা মানটা বের করলাম। করার পরে আমরা এখন প্রমাণ করব যে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব। প্রথমে আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইড এ বাই সি, এটা আছে না? দেখো, এটার অর্থ, মান বের করার অর্থ হলো আমি মান বসাবো এটার, যেখানে বি স্কোয়ার থাকবে সেখানে আমি এসি বসাবো, অথবা যেখানে এসি থাকে সেখানে আমি বি স্কোয়ার বসাবো। এইখানে কোনটা কি মিলছে, লেফট হ্যান্ড সাইড এ এর মান কোথাও নাই, সি এর মানও কোথাও, তাই লেফট হ্যান্ড সাইডে কোনো কাজ হয় না। এটা এই পর্যন্তই, লেফট হ্যান্ড সাইডের কোনো কাজ নাই। তাহলে এখন কোন পক্ষ করব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইডের কোনো কাজ হয় না, যদি হতো আমি করতাম। রাইট হ্যান্ড সাইড এখানে হবে, আমরা এখন এখানে কি করব, মান বসাবো রাইট হ্যান্ড সাইডে। দেখো, এ স্কোয়ার, এ স্কোয়ার মান তো বের করে নিয়ে করছি, আমি মান বের করছি কার, বি স্কোয়ারের মান। এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার রাখলাম, প্লাস এই যে বি স্কোয়ার পাইছি, বি স্কোয়ার জায়গায় কি বসাবো, আমি এসি বসাবো। বি স্কোয়ার জায়গায় বসাবো এসি। আবার নিচে বি স্কোয়ারের জায়গায় এসি প্লাস সি স্কোয়ারের মান কি আছে, নাই, সি স্কোয়ার। এই বন্ধু বুঝতে পারছো? আমি জাস্ট মানটা বসালাম। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, ক নাম্বারও থাকতে পারে, এমসিকিউতেও থাকতে পারে। বুঝতে পারছো? কারণ এখন তো তোমাদের সবই থাকবে। আচ্ছা, গেল। করার পর দেখো কি করা যায় এখানে। এখানে দেখেন কমন নেওয়া যায়। এই যে উপরে এখানে কি কমন যায় দেখো তো। কমন নেওয়ার সিস্টেম হলো যে সেম জিনিসটা সব জায়গায় থাকতে হবে, আর সব থেকে কম পাওয়ার যা আছে সেটাই কমন। তুমি দেখো এখানে স্কোয়ার আছে, মানে এ তো আছে এখানে, এখানে এ, এখানে কে আছে নাকি নাই, আছে। তো এর মধ্যে সবচেয়ে কম পাওয়ার কত, এ। তাহলে আমি এখানে এ কমন নিলাম। তার মানে এখান থেকে একটা এ বাদ থাকে, একটা এ, প্লাস এখান থেকে একটা এ বাদ থাকে সি। আবার আসি, এখানে কি কি মিলছে, নিচেরটায় সি, তাহলে কমন কি যাবে, আমি সি কমন নিলাম, থাকে একটা এ প্লাস থাকে একটা সি। এই যে এইটা এটা মিলছে, কাটা লাগবে না, জাস্ট মনে মনে কাটো আর কি তোমরা। এই দেখো এইটা আর এটা কি বাদ থাকে কি এ আর সি। দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। তাহলে এই হলো বাম পক্ষ ডান পক্ষ। উত্তরটা কিভাবে লিখতে হবে, অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, পরে প্রুফড।